সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নিয়োগ বাতিলের প্রতিবাদ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকেন নিয়োগ প্রত্যাশীরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তারা। গত 31 অক্টোবর ঢাকা ও চট্টগ্রামের বিভাগে 3 পার্বত্য জেলা বাদে সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ৬,৫৩১ জন। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে এই ৬,৫০০ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে যা বাতিল করে দেন হাইকোর্ট। আমরা রাস্তায় হাঁটতে পারি না, আমাদেরকে মানুষের টিটকারিমূলক কথা বলে তোমরা হাফ সুপারিশ প্রাপ্ত। প্রথম এবং দ্বিতীয় ধাপ এটা কিন্তু অলরেডি চাকরি কিন্তু করতেছে, কিন্তু তৃতীয় ধাপে কেন এরকম হবে? আমরা প্রথম এটা বুঝি না, সরকার আমাদের সুপারিশ করবে, আমাদের নিয়োগ দিতে হবে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের ৬,৫৩১ জনকে অনতিবিলম্বে যেখানে আমাদের যোগদানপত্র দিয়েছিল সেখান থেকে আমরা আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এই মুহূর্তে যমুনার সামনে আছেন রিপোর্টার আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। তুর্য, দর্শক, এই মুহূর্তে আমি আছি মৎস্য ভবন থেকে প্রেস ক্লাব যাওয়ার অভিমুখে। আমার পিছনে যে বিরাট বিক্ষোভ মিছিলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত যেই শিক্ষকটি রয়েছেন তাদের আসলে গতকালকে হাইকোর্ট রিট দিয়েছে। সেই রিটটিতে তাদের নিয়োগ স্থগিত ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তারা অনেক দিন ধরেই দাবি করছেন যে তাদের যে রায়টি স্থগিত ছিল সেই স্থগিতের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছেন। প্রেস ক্লাবের সামনে তারা বিভিন্ন আন্দোলন করেছেন, কিন্তু তখন তাদেরকে কেউ কোনো আসলে তাদের দিকে কোনো দৃষ্টি আকর্ষণ করেনি। কিন্তু এই মুহূর্তে তারা যখন আজকে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছিল এবং তারা 3টা থেকে 3:30টার সময় যমুনার সামনে এসে শান্তিপূর্ণ অবস্থান করে বলে তারা দাবি করেন, অপরদিকে ঠিক সেই সময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে যমুনার সামনে থেকে তাদেরকে সরিয়ে দিতে এক ধরনের লাঠিচার্জ করে এবং বিক্ষোভকারী এবং পুলিশের সাথে এক ধরনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই সময় যমুনা থেকে বিক্ষোভকারীরা ধীরে ধীরে সামনে এগিয়ে যান। তারা প্রথমে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে রাস্তায় বসে পড়েন এবং এরপরে তাদেরকে পিছন থেকে পুলিশ, আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের পিছনে বিরাট বড় একটি জলকামান রয়েছে, এই জলকামান দিয়েই প্রথমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। তারপর তাদেরকে এক ধরনের চাপে ফেলে প্রেস ক্লাবের দিকে নিয়ে আসা হয়। পুলিশ দাবি করছে, তাদের সাথে কথা বলছে, পুলিশ বারবার বলছে আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি দাওয়া জানান, রবিবার আপনাদের মধ্যে থেকে কোনো প্রতিনিধি আসুক, তারা আমাদের সাথে কথা বলুক, তারা কর্তৃপক্ষের সাথে কথা বলুক। কিন্তু তারা এখন লিখিত এক ধরনের দাবি চাচ্ছেন, লিখিত এক ধরনের আশ্বাস চাচ্ছেন। এই মুহূর্তে তারা বলছেন তারা প্রেস ক্লাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং রবিবারের জন্য তারা অপেক্ষা করবেন। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল থেকে। যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য।